হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 8টার। আমি দেখতে পাচ্ছি স্নান টেরাং করে রেডি হয়ে গেছি, যাব মায়ের অঞ্জলি দিতে। যেহেতু আজকে সরস্বতী পূজা, তো প্রত্যেক বছরের মতো এবছরও আমি অঞ্জলি দেবো। আর এবছরে মাম্মামের কিন্তু প্রথম। আর এবছরে মাম্মামের হাতে খড়ি দেবো না, যেহেতু মাম্মামের বয়স এখন 1 বছর 3 মাস। আর বছরে মাম্মামের হাতে খড়িটা দেবো। আর কি বলো তো, পূজা তো কাল থেকে স্টার্ট হয়ে গেছে। আর আজকে না 10টা পর্যন্ত তো অঞ্জলি দিতে পারবো, পরে আর অঞ্জলি দিতে পারবো না। তো ও ব্রাহ্মণ আসবে 8:30টার দিকে। তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি, যেহেতু মাম্মামেরও রেডি করতে হবে। আর কি জানো তো, অরিন্দম না হাসাহাসি করছে। আচ্ছা গাইস, তোমরা বলো, এই যে ব্লাউজটা পরে আছি, তো আমি ছাপা শাড়ি পরেছি বলে, এই ব্লাউজটা পরেছি বলে ও মানে অরিন্দমের সাথে রহস্য করছে যে ছাপা শাড়ির সাথে এই ব্লাউজ কি যায়। তো তোমরা বলো কেমন লাগছে, অবশ্যই বলো। আর আমার বর্ণদে একটা জামা পাঠিয়েছে মাম্মামের, এত সুন্দর। তো চলো জামাটা তোমাদের একবার দেখায়। এটা ওই বড়দি দিয়েছিল, সোনার জামাটা কত সুন্দর, দেখো বড় মেয়ে দিয়েছে। ঠান্ডা লাগবে সকালবেলা, ঠান্ডা লাগবে তো। আমার সবচেয়ে মানে জামাটা জামাটা কি ভালো লাগলো, মনে আমি পরে নিই। তো আমি আর আমার মাম্মাম রেডি হয়ে গেছি সরস্বতী পূজার অঞ্জলি দেব বলে। তো দেখো মাম্মাম একটা নতুন স্কার্ট পরেছে, এই যে। তো এই স্কার্টটা আমার বড়নও দিয়েছে, কিন্তু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, তো তার জন্য সোয়েটারটা পরেছি। তো আমার মাম্মামকে চলো অঞ্জলিটা দিয়ে আসি দে। চলো চলো অঞ্জলিটা দিয়ে আসি। তো চলে এসেছি মায়ের অঞ্জলি দিতে। আর এখানে দেখো, এখানে মানে কি জানো তো, এখানে সব স্কুলের বাচ্চারা। তো এটা আমাদের পাশের একটা জায়ের বাড়ি। তো আমিও চলে এসেছি। আর মাম্মাম এত জ্বালাতন করছিল, মাম্মামকে রেখে এসেছি, কেননা মাম্মাম এখানে থাকতে দিচ্ছে না। তো আমাদের অঞ্জলি সব মানে প্রায় হজ হয়ে গেছে, অঞ্জলি দিয়ে বাড়িতে চলে যাব। তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবারে যাব বাড়িতে। এটা পয়সা পুষ্পাঞ্জলি দিয়ে বাড়িতে চলে এসে, আর এখানে দেখো গাইস, থালা সাজিয়ে আমি বসে পড়েছি খেতে। আর আজকে আমাদের বাড়িতে হয়েছে খিচুড়ি, আলুর দম, চাটনি আর বেগুন ভাজা হয়েছে। তো তোমাদের বাড়ি কী কী হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও। সরস্বতী পূজা মানে নানা রকম খাবার, কেউ খিচুড়ি করে, কেউ লুচি করে, মানে যার যেটা ভালো লাগে। আর আজকে দিনটা কিন্তু খুব একটা স্পেশাল দিন। এটা আমাদের জীবনেও ছিল বিয়ের আগে, বাট এখন বিয়ে হয়ে গেছে। এখন মনে হয় সংসার, ধর্ম, বাচ্চা, এটা বিয়ের পরে সব মেয়েদের মনে হয়, আমার মনে হয়। তো তোমরা কে কোথায় বেড়াতে গেছো অবশ্যই কমেন্টে জানিও, আর কে কেমন এনজয় করেছো অবশ্যই জানিও। তো আমাদের বিয়ে হয়ে গেছে মানে এনজয় লাইফটা আর নেই, এখন মনে হয় সন্তান ভালো থাকবে কী করে, এটাই। তো চলো আজকের মতো টাটা। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।